This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজোর দিকে নজর রাখা যাক। আমরা এবার যে ছবি আপনাকে দেখাবো, প্রাচীন রীতি মেনে আজও মহালয়া দিন থেকে শুরু হয়ে যায় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আগে কেদারনাথ, বদ্রীনাথ থেকে 108টা নীলপদ্ম নিয়ে এসে পুজো করা হতো। মহাষ্টমীতে রাজবাড়িতে কামান দাগা হতো, তবে এখন আর সেসব কিছুই হয় না। তবে প্রাচীন ঐতিহ্য আর আচার উপাচার মেনেই মাতৃ আরাধনা চলে। 1778 সালে রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানী জানকী মহিষাদল রাজপরিবারের দুর্গাপুজোর সূচনা করেন। রাজবাড়ির দুর্গাপুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠে গোটা গ্রামের মানুষ। এক সময় নীল পদ্ম আসতো ইউপি থেকে, সেই পদ্ম দিয়ে পুজো হতো, তো সে এখন আর সম্ভব না, এখন লোকাল ফুল দিয়ে হয়। এক সময় সপ্তমীর দিন 7 মণ চালের ভোগ হতো, অষ্টমীর দিন 8 মণ চালের ভোগ হতো, নবমীর দিন 9 মণ চালের ভোগ হতো, কিন্তু সেগুলো এখন আর অতটা বিস্তারিত সম্ভব না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে, মানুষকে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো আমরা এই প্রজন্ম যতটা পাচ্ছি আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুরের মাইতি পরিবার, প্রায় 350 বছরের পুরনো পুজো। এই পুজোকে ঘিরে মেতে ওঠেন কয়েক হাজার মানুষ। মানুষের বিশ্বাস, মায়ের খড়গ ধোয়া জল খেলে পূর্ণ হয় সমস্ত মনোবাঞ্ছা, সেরে যায় সব রোগ। সেই বিশ্বাস থেকেই প্রতিদিন দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন খড়গ স্পর্শ জল খাওয়ার জন্য। জানা গেছে যে প্রথমে মাইতি পরিবারে ঘট পুজো হতো, তারপর স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় প্রতিমা পুজো। শুধু দুর্গাপুজোর 4টে দিন নয়, অন্যান্য বছরের দিনগুলোও দূর দূরান্ত থেকে লোকজন মন্দিরে আসেন। প্রায় 12টি পরিবার মিলে পুজোর খরচ সামলান। জমিদার বংশের পুজো ছিল, আর এই মাইতি বংশে আমাদের পূর্বপুরুষদের হাতে অর্পণ করে গেছে পুজোটা, আর সেইরূপ আমরা আজও অবধি চালিয়ে আসতেছি। আমরা কোনো সরকারি না অনুদান না কোনো চাঁদা তুলে, আমাদেরই মেহনতের পয়সা দিয়েই আমরা এই পুজোটা চালিয়ে আসছি। হুগলি জেলার জমিদার ছিল, তিনি যে কোনো কারণে এখানে জায়গাপাট্টা একজন দিয়ে চলে যায়। হিয়ারাম মাইতি বলে আমাদের একজন ছিল, তিনি গরিব মানুষ, এই খালে বেঁউতি জাল আড়ত। এই বেঁউতি জালে তার একটা অরগড়ি কাঠ, একটা অস্ত্র ভেসে আসে। মায়ের নির্দেশে সেটাই 5 পিস করে পাঁঠা বলি দিয়ে পূজা হয়। একটা সপ্তমীতে, 2টো সন্ধিতে, 2টো নবমীতে। এইভাবে সুস্থভাবে পুজো হয় এবং মায়ের নির্দেশে ওই অস্ত্র ধোয়া জল খেয়ে বহু জনগণ ভালো হয়। তাতে কেউ পাঁঠা, কেউ শাঁখা সিঁদুর, কেউ শাড়ি দিয়ে পুজো দিয়ে যায়। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে শারদোৎসব এসে গেছে। আর মাত্র কয়েকদিন পরেই ঢাকের তালে মুখরিত হবে বিভিন্ন পুজো মণ্ডপ। পুরুষ ঢাকিদের পাশাপাশি সমান তালে ঢাক বাজাচ্ছেন মহিলা ঢাকিরাও। সেরকমই ছবি দেখা গেল আরামবাগের বলরামপুরের দাসপাড়ায়। যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে গুরু দিলীপ দাসের কাছে ঢাকের তালিম নিয়েছেন গ্রামের মহিলারা। শুধু ঢাক বাজানোই নয়, কলসি নিয়ে নানা ভঙ্গিমায় নৃত্য পরিবেশনও করছেন তারা। মায়ের পুজোয় সঙ্গী হবেন মেয়েরা, আর এই সমস্ত গ্রামগঞ্জের মেয়েরা ঢাকের তালিম দিচ্ছেন। শরতের বিকালে ঢাকের তালিম নদীর পাড়ে, আর এরাই যাবে শহরে বাজাতে। আরামবাগ মহকুমা বন্যা কবলিত, খানাকুল, ঘাটাল বিভিন্ন জায়গায় অর্ডারও ছিল, কিন্তু সেই সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে, যার ফলে চিন্তায় আছে এই সমস্ত মহিলারা। অনেকগুলি বাজনা এসেছে, মাস্টারমশাই অনেকগুলি যথারীতি বাজনা ধরেছেন। আমরা এদিকে যাব, শেওড়াপুলি যাব, ঘাটালের দিকে আছে যদিও, কিন্তু ঘাটালের পরিস্থিতি তো খুব একটা ভালো না। ওদিক থেকে এখন আপাতত সেরকম খবর আসেনি, ক্যান্সেল হওয়ারই চিন্তা ভাবনা বেশি আছে আমাদের। অনেক জায়গায় বাজনা ধরা ছিল, সেখান থেকে রিপোর্ট আসে যে বাজনা এবছর ক্যান্সেল হয়ে গেছে, অনেকই ক্যান্সেল হয়ে গেছে। বা আমরা যে মায়ের মুখ চেয়ে বসে আছি
যে আমাদেরকে আবার যেন দ্বিতীয়বার ডাকে বা সেখানে পরিস্থিতিটা সামাল দিয়ে যেন আমাদেরকে আবার ডাকে, আমরা সেখানে আবার বেড়াতে যেতে পারবো। আমরা এই পুজোতে গিয়ে যেমন আনন্দটাও করি, তারপরে পুজোটা শেষে যখন আমরা কিছু হাতে পয়সা পাই, আমরা পুজোর আগে ছেলেদেরকে কিছু কিনে দিতে পারি না ঠিক কথা, কিন্তু পুজোর পরে আমরা ঠিক ছেলেদেরকে কিছু পোশাক আশাক আমরা কিনে দিই যখন হাতে পয়সাটা পাই। আমাদের প্রত্যেকেই বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা খাললে খেতে পাই। আমাদের যে মেয়েরাই যে আগিয়ে এসে যে বাজাতে, ওরা প্রত্যেকেই মাঠে কাজ করে, ঠিক আছে, মাঠে কাজ করে, ঠিক আছে, এবার মাঠে কাজ করে, তার ফাঁকে এই যে এটা শিখেছে এটা বাজায়। এইভাবেই মায়ের পুজো হবে মেয়েদের হাতে। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।